অগণিত মানুষের বসবাস আর এক অদ্ভুত গতির শহর ঢাকা। আলো ঝলমলে নগরীতে আছে অন্ধকারও। অলিগলি থেকে সুরম্য অট্টালিকা, সবখানে এখন সহজলভ্য মাদক। বেসরকারি সংগঠন মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার গবেষণা বলছে, শুধু নেশার খরচ জোগাতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে 30% মাদকাসক্ত। মা বাবা ভাই বোনের মতো আপনজনকেও খুন করতে দ্বিধা করছে না তারা। মাদক সেবনের প্রথম ধাপ ধূমপান। এর কারণে প্রতি বছর দেশে নানা রোগে আক্রান্ত হচ্ছে 60,000 শিশু কিশোর, আর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন 1,30,000 মানুষ। দেশে এ পর্যন্ত উদ্ধার হয়েছে 27 ধরনের মাদক, এর মধ্যে 18 ধরনের ব্যবহার বেশি। তথ্য বলছে দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় 2 কোটি, যার 80 ভাগই কিশোর তরুণ। প্রতিদিন গড়ে একজন মাদকের জন্য খরচ করে 150 টাকা, যা বছরে দাঁড়ায় 54,750 টাকায়। এই হিসেবে বছরে 2 কোটি মাদকাসক্তের ব্যয় 1,10,000 কোটি টাকা। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী মাদকের পেছনে খরচের সিংহভাগই পাচার হচ্ছে বিদেশে। এ খাতের ব্যয়ে বিশ্বে পঞ্চম, আর এশিয়াতে শীর্ষ অবস্থানে বাংলাদেশ। ডিলার যারা আছে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতে পারে, মাদকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রশাসন তারা চাইলে মাদক ঢুকা বন্ধ করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক প্রবেশের পথগুলোতে দায়িত্বে থাকা অসাধু কর্মকর্তাদের অর্থের লোভে নষ্ট হচ্ছে হাজার হাজার মানুষের জীবন। এগুলো তো কোটি কোটি টাকার ব্যবসা। ইনভলভ হচ্ছে আইন প্রশাসনের লোকরা। আমি যদি শস্যকেতে ভূত থাকে, তা আপনি ভূত তাড়াবেন কি করে? সবকিছু ক্ষেত্রে আমাদের একটা সংস্কার দরকার। প্রতিদিনই ঢাকা সহ সারা দেশে মাদকের চাহিদা বেড়েই চলেছে। একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে আমদানি এবং সাপ্লাই দুটোই বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাপ্লাই এবং চাহিদা দুটোই যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে বাংলাদেশের মাদক ব্যবস্থা এবং মাদকের প্রভাব কখনোই রোধ করা সম্ভব নয়। রাজু ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।